আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আর একটা প্যারাগ্রাফ লিখছি। প্যারাগ্রাফ এটা জল, আমরা যেটা ইংরেজিতে ওয়াটার বলি। আজকে ক্লাস হচ্ছে 53 নম্বর ক্লাস। এটা প্যারাগ্রাফ জল, আর ইংরেজি আমরা বলি ওয়াটার। এটা আমরা বাংলায় কী করে জলের সম্পর্কে লিখে সেটাকে আমরা আমাদের যে শেখা গ্রামার, ইংরেজি বিভার্ব, হ্যাবভার্ব এবং এমভি যে ট্রান্সলেশনের নিয়মগুলো শিখেছি সেগুলোকে সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব ভেঙে আমরা যেভাবে ট্রান্সলেশন লিখেছি সেইভাবেই আমরা এই জল, এই প্যারাগ্রাফটা আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করে একটা প্যারাগ্রাফ লিখব। তো প্রথমে বাংলায় আমরা জলের উপরে একটা অনুচ্ছেদ অর্থাৎ প্যারাগ্রাফ লিখে নিয়েছি। এখানে 10টা বাক্য হয়েছে। তো প্রথম বাক্যটা হচ্ছে, জল হয় একটি তরল পদার্থ। দ্বিতীয় বাক্যটা, এর কোনো বর্ণ বা আকৃতি নেই। তৃতীয় বাক্য, এটি হাইড্রোজেন ও অক্সিজেনের একটি যৌগ। চতুর্থ বাক্য, এটি জীবনের একমাত্র উৎস। 5 নম্বর বাক্য, জীবজগতের সকল প্রাণী এটা চেনে। 6 নম্বর বাক্য, তারা জলে তৃষ্ণা মেটায়। 7 নম্বর বাক্য, সমুদ্র, নদী ও হ্রদগুলি হয় পৃথিবীতে জলের আধার। 8 নম্বর বাক্য, পৃথিবীর বাইরে অন্য কোথাও জল নেই। 9 নম্বর বাক্য, জল মানুষের সর্বাপেক্ষা দামি সম্পদ। 10 নম্বর বাক্য, আমরা অবশ্যই জলের অপচয় বন্ধ করব। এই যে 10টা বাংলা বাক্য লেখা হয়েছে, এই 10টা বাংলা বাক্য একটা জলের ওপরে অনুচ্ছেদ তৈরি হয়েছে। এখন এই বাংলা বাক্যগুলো আমরা আমাদের যে গ্রামারের নিয়মগুলো শিখেছি, বিভার্ব, হ্যাবভার্ব এবং মেন ভার্বের ট্রান্সলেশন করার যে নিয়মগুলো, সেই নিয়ম অনুযায়ী প্রত্যেকটা বাক্য আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করব। তাহলে এইগুলো আমাদের একসাথে জড়ো করলে একটা প্যারাগ্রাফ হয়ে যাবে, অর্থাৎ জল এই যে অনুচ্ছেদ এর উপরে হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন একটা একটা করে বাংলা বাক্যকে ভাঙি এবং সেগুলোকে ইংরেজিতে ট্রান্সলেশন করি। প্রথম 1 নম্বর বাক্য, জল হয় একটি তরল পদার্থ। তাহলে এখানে জল হচ্ছে সাবজেক্ট 5, হয় হচ্ছে বিভার্বের প্রেজেন্ট টেন্স, একটি তরল পদার্থ এটা হচ্ছে অবজেক্ট 1। তাহলে এর ইংরেজিটা আমাদের বিভার্বের প্রেজেন্ট টেন্সের যে গঠন অনুযায়ী প্রথমে সাবজেক্ট পার্টটি বসাতে হয়। তাহলে সাবজেক্ট পার্ট হচ্ছে S5 জল, তাহলে 1 নম্বর আমরা একটি ওয়াটার। তারপরে বিভার্বের প্রেজেন্ট টেন্স, S5-এর প্রেজেন্ট টেন্সের বিভার্বের রূপ হচ্ছে অ্যাম, ইজ, আর। সেখানে যেহেতু সাবজেক্ট হচ্ছে S5, সাবজেক্ট 5, এই সাবজেক্ট 5-এর জন্যে আমরা ম্যাচিং জানি ইজ হয়, তাই ওয়াটার ইজ। তারপরে সাবজেক্ট এবং ভার্ব বসার পরে আমাদের অবজেক্ট 1, 2, 3 বসে। এখানে অবজেক্ট 1 আছে একটি তরল পদার্থ। একটি তরল পদার্থ ইংরেজি হচ্ছে আ লিকুইড সাবস্টেন্স। একটি তরল পদার্থ এর ইংরেজি হলো আ লিকুইড সাবস্টেন্স। লিকুইড LIQUID, লিকুইড সাবস্টেন্স SUBSTANCE, সাবস্টেন্স। তাহলে জল একটি তরল পদার্থ, ওয়াটার ইজ আ লিকুইড সাবস্টেন্স। এবার আসছি 2 নম্বর বাক্য। 2 নম্বর বাক্যটা হচ্ছে, এর কোনো বর্ণ বা আকৃতি নেই। এর হচ্ছে সাবজেক্ট 5, কোনো বর্ণ বা আকৃতি এটা হচ্ছে অবজেক্ট 1, আর নেই এটা হচ্ছে হ্যাভ ভার্বের প্রেজেন্ট টেন্সের নেগেটিভ। তাহলে হ্যাভ ভার্বের যে গঠন অনুযায়ী, আমাদের হ্যাভ ভার্বের গঠন অনুযায়ী প্রথমে সাবজেক্ট, তারপরে টেন্স অনুযায়ী হ্যাজ হ্যাভ, তারপরে নেগেটিভ, এগুলো যেমন আছে সেটা। তাহলে আমরা এর বলতে জলের, তাই আমরা এটা হচ্ছে প্রোনাউন, প্রোনাউন আমরা ইট লিখেছি। এর হচ্ছে ইট, ইট। এবারে এটা হ্যাভ ভার্বের নেগেটিভ। তাহলে আমরা এখানে হ্যাভ ভার্বের সঙ্গে ডু ভার্বটা সহযোগে আমরা যে
শিখেছি হ্যাভ ভার্বের মধ্যে ডু ভার্বের ব্যবহার, সেই ডু ভার্বের ব্যবহার অনুযায়ী এটা করেছি। তাহলে এটা প্রেজেন্ট টেন্সের নেগেটিভ, হ্যাভ ভার্বের প্রেজেন্ট টেন্সের নেগেটিভ ফর্ম, তাই ডাজ নট হ্যাভ, ডাজ নট হ্যাভ, তাহলে ভাবটা হচ্ছে ডাজ নট হ্যাভ, নেই অর্থাৎ ডাজ নট হ্যাভ। তারপরে অবজেক্ট ওয়ান হচ্ছে কোনো বর্ণ বা আকৃতি, এনি অর্ডার অর শেপ, তাহলে এর কোনো বর্ণ বা আকৃতি নেই। এটা আমরা বাংলা থেকে ইংরেজিতে করে পেলাম, ইট ডাজ নট হ্যাভ এনি অর্ডার অর শেপ। অর্ডার বানানো হচ্ছে ORDOUR, অর্ডার, আর শেপ SHAP, শেপ, তাহলে এর কোনো বর্ণ বা আকৃতি নেই, এটা আমরা ট্রান্সলেশন করে পেলাম, ইট ডাজ নট হ্যাভ এনি অর্ডার অর শেপ। এবারে আসছি 3 নম্বর যে বাক্যটা, 3 নম্বর বাক্যটা হচ্ছে এটি হাইড্রোজেন ও অক্সিজেনের একটি যৌগ হয়। তাহলে এটি হলো সাবজেক্ট 5, হাইড্রোজেন ও অক্সিজেনের একটি যৌগ, এটা অবজেক্ট 1, আর হয় বি ভার্বের প্রেজেন্ট টেন্স। তাহলে এটি মানে ইট, এবারে বি ভার্বের প্রেজেন্ট টেন্স, তাহলে ইজ, এবারে অবজেক্ট 1 হচ্ছে হাইড্রোজেন ও অক্সিজেন একটি যৌগ, তাহলে একটি যৌগ, তাহলে আ কম্পাউন্ড, একটি যৌগ হচ্ছে আ কম্পাউন্ড, এটা হাইড্রোজেন অক্সিজেনের, এটা হাইড্রোজেন অক্সিজেনের এটা পসেসিভ, তাই অফ হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, তাহলে এটি হাইড্রোজেন ও অক্সিজেনের একটি যৌগ হয়। তাহলে এটি হলো সাবজেক্ট 5 ইট, তারপরে বি ভার্বের প্রেজেন্ট টেন্স বলে ইজ, একটি যৌগ আ কম্পাউন্ড COMPOUND কম্পাউন্ড, এবারে কার, হাইড্রোজেন অক্সিজেন, তাই অফ হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, HYDROJDN, আর অক্সিজেন মানে হচ্ছে OXYGEN, অক্সিজেন। এবার আসছি 4 নম্বর বাক্যটা, 4 নম্বর বাক্যটা হচ্ছে এটি জীবনের একমাত্র উৎস, তাহলে এটি হচ্ছে সাবজেক্ট 5, জীবনের একমাত্র উৎস হচ্ছে অবজেক্ট 1, আর হয় এখানে লিখিনি, হয় হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট টেন্স, ঠিক, তাহলে এটা এটি মানে ইট, এবার হয় বি ভার্বের প্রেজেন্ট টেন্স ইজ, তাহলে তাহলে ইট হলো সাবজেক্ট 5 এবং ইজ বি ভার্বের প্রেজেন্ট টেন্স হয়ে গেল। এবার আসছে অবজেক্ট 1 2 3, তাহলে অবজেক্ট হচ্ছে জীবনের একমাত্র উৎস, জীবনের একমাত্র উৎস, এটা ইংরেজি হচ্ছে অনলি দ্য সোর্স অফ লাইফ, জীবনের একমাত্র উৎস, এই অবজেক্ট 1-এর ইংরেজি হচ্ছে অনলি দ্য সোর্স অফ লাইফ, সোর্স বানানো হচ্ছে SOURCE, সোর্স অফ লাইফ, তাহলে এটি জীবনের একমাত্র উৎস, ইট ইজ অনলি দ্য সোর্স অফ লাইফ, সোর্স SOURCE, সোর্স। এবারে আসছি 5 নম্বর বাংলা বাক্যটা, 5 নম্বর বাংলা বাক্য হচ্ছে জীব জগতের সকল প্রাণী এটা চেনে, তাহলে জীব জগতের সকল প্রাণী, এটা হচ্ছে সাবজেক্ট 6, এটা হচ্ছে অবজেক্ট 1, আর চেনে হচ্ছে MV1, তাহলে আমাদের প্রথমে হচ্ছে সাবজেক্ট 6, সাবজেক্ট 6 হচ্ছে জীব জগতের সকল প্রাণী, তাহলে জীব জগতের সকল প্রাণী অল দ্য লিভিং বিংস, জীব জগতের সকল প্রাণী, তাহলে এটা হচ্ছে অল দ্য লিভিং বিংস, এটা সাবজেক্ট 6, অল দ্য লিভিং বিংস, BEINGS, BEINGS, লিভিং বিংস, অল দ্য লিভিং বিংস, তাহলে এটা জীব জগতের সকল প্রাণী, সাবজেক্ট 6 হলো। এবারে MV1 চেনে, চেনে হচ্ছে নো, KNOW, নো, আর অবজেক্ট 1 হচ্ছে এটা, এটা হচ্ছে ইট, তাহলে জীব জগতের সকল প্রাণী এটা চেনে, এর ইংরেজি পেলাম অল দ্য লিভিং বিংস নো ইট, KNOW, নো ইট, KNOW, নো ইট। এবার আসছি আমরা 6 নম্বর বাংলা বাক্যটা, 6 নম্বর বাংলা বাক্য হচ্ছে তারা জলে তৃষ্ণা মেটায়, তারা জলে তৃষ্ণা মেটায়, তাহলে তারা আমরা ভেঙে নিচ্ছি, তারা হচ্ছে সাবজেক্ট 6, জলে অর্থাৎ এটা হচ্ছে অবজেক্ট 2, তৃষ্ণা অর্থ অবজেক্ট 1, আর মেটায় হচ্ছে MV1, তাহলে আমাদের MV1-এর ট্রান্সলেশন করার যে নিয়ম, সেই নিয়ম অনুসারে প্রথমে সাবজেক্ট পার্ট, তারপরে ভার্বের 1 নম্বর রূপ, তারপরে অবজেক্ট 1 2 3, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে তারা অর্থাৎ দে, তাহলে দে, এবারে মেটায়, তৃষ্ণা মেটায়, এই মেটায় ইংরেজি হচ্ছে কুইন্স, QUIENC, কুইন্স, QUIENC, কুইন্স, কুইন্স,
অবজেক্ট ওয়ান হচ্ছে তৃষ্ণা, থার্স্ট, THIRST, থার্স্ট, অবজেক্ট ওয়ান থার্স্ট। আর অবজেক্ট টু হচ্ছে জলে, তাহলে উইথ ওয়াটার। তাহলে তারা জলে তৃষ্ণা মেটায়, এই ইংরেজিটা পেলাম দে কুইন্স থার্স্ট উইথ ওয়াটার। তারা জলে তৃষ্ণা মেটায়, তারা দে মেটায় কুইন্স তৃষ্ণা থার্স্ট জলে উইথ ওয়াটার। তাহলে দে কুইন্স ওয়াটার উইথ কুইন্স থার্স্ট উইথ ওয়াটার। এবার আসছি আমরা 7 নম্বর যে বাক্যটা। 7 নম্বর বাক্য হচ্ছে সমুদ্র, নদী ও হ্রদগুলি হয় পৃথিবীতে জলের আধার। সমুদ্র, নদী ও হ্রদগুলি হয় পৃথিবীতে জলের আধার। তাহলে সমুদ্র, নদী ও হ্রদগুলি এটা হচ্ছে সাবজেক্ট 6। এটা হয় হচ্ছে বিভার্বের প্রেজেন্ট টেন্স, পৃথিবীতে অবজেক্ট 2, জলের আধার এটা অবজেক্ট 1, জলের আধার। তাহলে আমরা এবারে বিভার্বে এটা প্রেজেন্ট, তাহলে আমরা টেন্স অনুযায়ী এটা করি। তাহলে সাবজেক্টগুলো আগে বসিয়ে, সাবজেক্ট সমুদ্র, নদী ও হ্রদগুলি। তাহলে দ্য সিস, কমা দিয়ে দ্য রিভার্স অ্যান্ড দ্য লেকস। তাহলে সাবজেক্ট পার্ট হচ্ছে দ্য সিস, কমা দি রিভার্স অ্যান্ড দ্য লেকস, এটা সাবজেক্ট পার্ট, সাবজেক্ট 6। এবারে 6 বলে বিভার্বের রূপ হলো আর, আর। তাহলে সাবজেক্ট বসে গেল বা বিভার্বের রূপ আর বসে গেল। এবার অবজেক্ট 1, অবজেক্ট 1 হচ্ছে জলের আধার, দ্য রিজার্ভার্স অফ ওয়াটার। জলের আধার হচ্ছে রিজার্ভার্স অফ ওয়াটার, RESERVERS, রিজার্ভার্স অফ ওয়াটার, জলের আধার। তাহলে রিজার্ভার্স অফ ওয়াটার। তাহলে কি হলো, সমুদ্র, দ্য রিভার, সিস, নদী, দ্য রিভার্স, হ্রদগুলি অ্যান্ড দ্য লেকস আর দ্য রিজার্ভার্স অফ ওয়াটার। এবারে পৃথিবীতে ইন দ্য আর্থ, অবজেক্ট 2। এটা 7 নম্বর বাক্যের ট্রান্সলেশন হয়ে গেল। এবারে আসবো আমরা 8 নম্বর। 8 নম্বর আছে পৃথিবীর বাইরে অন্য কোথাও জল নেই। পৃথিবীর বাইরে অন্য কোথাও জল নেই। তাহলে পৃথিবীর বাইরে এটা হচ্ছে অবজেক্ট 2, পৃথিবীর বাইরে অন্য কোথাও এটা হচ্ছে অবজেক্ট 2, জল হচ্ছে সাবজেক্ট 5, নেই হচ্ছে বিভার্বের প্রেজেন্ট টেন্সের ইন্ট্রোডাক্টরি দেয়ার নেগেটিভ। বিভার্বের প্রেজেন্ট টেন্সের ইন্ট্রোডাক্টরি দেয়ারে নেগেটিভ। যেহেতু পৃথিবীর বাইরে, তো আমরা কি বলেছিলাম, ইন্ট্রোডাক্টরি দেয়ার কখন হয়, স্থান অর্থে কর্তা নিজে হওয়া, অর্থাৎ পৃথিবীর বাইরে এটা অবজেক্ট 2 রয়েছে আর জল হচ্ছে কর্তা, তাই এখানে নিজে থাকা বোঝাচ্ছে। তাই এটা আমাদের সেই ইন্ট্রোডাক্টরি দেয়ারে বিভার্বের কথাটা মনে করতে হবে সেই গঠন অনুযায়ী। তাহলে সেই গঠন অনুযায়ী প্রথমে আমরা দেয়ার বসাতে হবে। তাহলে আমরা এই দেয়ার বসালাম, জল, এই যে সাবজেক্ট 5, তাই 5-এর জন্য বিভার্বের প্রেজেন্ট টেন্সের রূপ হচ্ছে ইজ, তাই দেয়ার ইজ। এবারে নেগেটিভ বলে নো, নো ওয়াটার, দেয়ার ইজ নো ওয়াটার। তাহলে এবারে কোথায়, পৃথিবীর বাইরে অন্য কোথায়, অন্য কোথায়, এনি হোয়ার আউট অফ দিস আর্থ। পৃথিবীর বাইরে অন্য কোথায়, এটা ইংরেজি হচ্ছে এনি হোয়ার আউট অফ দিস আর্থ। তাহলে দেয়ার ইজ নো ওয়াটার এনি হোয়ার আউট অফ দিস আর্থ, পৃথিবীর বাইরে অন্য কোথাও জল নেই। তাহলে দেয়ার ইজ নো ওয়াটার এনি হোয়ার আউট অফ দিস আর্থ, পৃথিবীর বাইরে অন্য কোথাও জল নেই। এটার ট্রান্সলেশন আমরা পেয়ে গেলাম, দেয়ার ইজ নো ওয়াটার এনি হোয়ার আউট অফ দিস আর্থ। এবার আসছি 9 নম্বর বাংলা বাক্যটা। 9 নম্বর বাংলা হচ্ছে বাক্যটা, জল মানুষের সর্বাপেক্ষা দামি সম্পদ। জল মানুষের সর্বাপেক্ষা দামি সম্পদ। তাহলে জল হলো সাবজেক্ট 5, মানুষের অবজেক্ট 2, আর সর্বাপেক্ষা দামি সম্পদ এটা হচ্ছে অবজেক্ট 1, আর হয় হচ্ছে বি প্রেজেন্ট, হয়টা লেখিনি এটা। তাহলে এটা আমরা ট্রান্সলেশন করব, এটা বি প্রেজেন্ট। তাহলে সাবজেক্ট হচ্ছে জল, তাহলে ওয়াটার। এবার বিভার্বের প্রেজেন্ট বলে ইজ, ওয়াটার যেহেতু সাবজেক্ট 5 তাই ইজ হলো এর সঙ্গে, ওয়াটার ইজ। এবারে অপেক্ষা সর্বাপেক্ষা দামি সম্পদ এটা হচ্ছে অবজেক্ট 1, তাহলে দ্য মোস্ট ভ্যালুয়েবল ট্রেজার, সর্বাপেক্ষা দামি সম্পদ, এই অবজেক্ট 1টার এটার ইংরেজি হচ্ছে দ্য মোস্ট ভ্যালুয়েবল ট্রেজার, VALUABLE, ভ্যালুয়েবল ট্রেজার, TREASURE, ট্রেজার। তাহলে ওয়াটার ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল ট্রেজার, অবজেক্ট 2 হচ্ছে মানুষের, অফ ম্যান। তাহলে
জল মানুষের সর্বাপেক্ষা দামি সম্পদ হয়। তাহলে ওয়াটার ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল ট্রেজার অফ ম্যান। এবারে আমরা আসছি 10 নম্বর বাংলা বাক্যটা। 10 নম্বর বাংলা বাক্যটা হচ্ছে আমরা অবশ্যই জলের অপচয় বন্ধ করব। আমরা অবশ্যই জলের অপচয় বন্ধ করব। তাহলে এটাকে আমরা ভাঙছি। আমরা, এটা হলো সাবজেক্ট 2, অবশ্যই এটাকে বলা হয় মোডাল ভার্ব, জলের অপচয় এটা হচ্ছে অবজেক্ট 1, বন্ধ করব এটা MV1। আচ্ছা, তাহলে আমরা সাবজেক্ট 2, অবশ্যই মোডাল ভার্ব, জলের অপচয় এটা হচ্ছে অবজেক্ট 1, বন্ধ করব MV1। তাহলে ইংরেজিটা হচ্ছে আমাদের এই MV1 এর যে গঠন অনুযায়ী সেটা করব। তাহলে উই, অবশ্যইটা যেহেতু মোডাল তাই সাবজেক্টের পরে অবশ্যই মোডালটা বসবে। তা উই মাস্ট, এবারে সাবজেক্ট এবং মোডাল বসে গেলে এবার আসবে ভার্ব। ভার্ব হচ্ছে বন্ধ করা, বন্ধ করা হচ্ছে স্টপ। স্টপ আর মোডালের পরে সবসময় মেন ভার্বের 1 নম্বর রূপটা বসে, প্রেজেন্ট ফর্ম যেটা বলা হয়। তাই উই মাস্ট স্টপড। এবারে আসছে সাবজেক্ট হয়ে গেল, ভার্ব হয়ে গেল, ভার্বের পরে এবার আমাদের আসে অবজেক্ট 1 2 3। কারণ অবজেক্ট 1 হচ্ছে জলের অপচয়, তাহলে অপচয় জলের, অর্থাৎ ওয়েস্টেজ, অপচয় হচ্ছে ওয়েস্টেজ, জলের অপচয় হচ্ছে ওয়েস্টেজ অফ ওয়াটার, ওয়েস্টেজ অফ ওয়াটার। তাহলে অবজেক্ট 1 একটাই ছিল আর অবজেক্ট 2 3 নেই। তাহলে আমরা অবশ্যই জলের অপচয় বন্ধ করব, হলো উই মোডাল মাস্ট, ভার্ব হচ্ছে বন্ধ করা স্টপ, জলের অপচয় ওয়েস্টেজ অফ ওয়াটার। তাহলে আমরা অবশ্যই জলের অপচয় বন্ধ করব। এই বাংলা বাক্যটা ইংরেজি পেলাম উই মাস্ট স্টপ ওয়েস্টেজ অফ ওয়াটার। তাহলে এভাবে আমরা যে 10টা বাংলা বাক্য লিখেছিলাম, এই বাংলা বাক্য 10টাই ইংরেজিতে ট্রান্সলেশন করব। এখানে আমরা 1 2 3 4 5 করে যে নম্বরগুলো দিয়েছি, আমরা যখন এমনিতে একটা প্যারাগ্রাফ হিসেবে লিখব তখন নম্বরগুলো দেব না, কিন্তু পরপর এইভাবে বাক্যগুলো পরপর লিখে যাব। এবং প্রত্যেকটা বাক্য যদি আমরা আমাদের যে বিভার্ব, হ্যাবভার্ব এবং মেন ভার্বের যে টেন্সগুলোর যে ট্রান্সলেশন করার নিয়মগুলো শিখেছি এবং ভেঙে ভেঙে সেই নিয়ম অনুযায়ী আমরা এখানে বসাবো, তাহলে কিন্তু আমরা ওই ট্রান্সলেশন করার সাথে সাথে একটা প্যারাগ্রাফ লেখা হয়ে যাবে। এইভাবেই আর কি নিজে নিজে প্যারাগ্রাফ বা কোনো লেখা রাইটিং, সে পরবর্তীকালে কীভাবে আমরা লেটার লিখবো, চিঠি, সেটাও আমরা দেখাবো। তো বলবো যে সকলে এইগুলোকে অনুশীলন করতে, অর্থাৎ এগুলো প্র্যাকটিস করতে। এরপরে আমরা আরও কয়েকটা প্যারাগ্রাফ এরপরে অনুশীলন হিসেবে দেব, সেগুলো তোমরা চেষ্টা করবে নিজে নিজে এইভাবে করে তৈরি করে শেষ করতে। তো আজকে এ পর্যন্ত রাখছি, সবাইকে সবার কুশল আহ্বান করছি সকলকে।